অনেকে ওই ইন্টারভিউর সময় ফেক করার চেষ্টা করে, মানে দে প্রিটেন্ড দে নো মেনি থিংস, বাট এটা খুব আগলি ভাবে ধরা পড়ে। ডু নট ডু ইট। মানে আমি এটা কনস্ট্যান্ট, আমি সবসময় দেখি এটা, এই কাজগুলো করে। আমি একবার একজনকে ইন্টারভিউ করতেছিলাম, এরকম খুবই টপ লেভেলের একটা ইউনিভার্সিটি থেকে আসছে। সে কি তার কাজেরও এক্সপিরিয়েন্স আছে, এবং সে সে এমন ভাবে, মানে সে এমন ভাবে প্রেজেন্ট করতেছিল অ্যাজ ইফ মানে মানে সে আমার একটা ফেভার দিতেছে, তারে সে আমার এখানে কনসিডার করছে, মানে এটা তার জন্য একটা বিশাল ব্যাপার। দ্যাটস নট হাউ ইউ ডেমনস্ট্রেট, দ্যাটস নট দ্য অ্যাটিটিউড ফার্স্ট অফ অল। এন্ড দেন সে মানে এটা করছে, সেটা করছে, হ্যান করছে, ত্যান করছে। তো আমি তাকে একটা সিম্পল কোশ্চেন করছিলাম, সেটা হলো যে আপনি যে এই স্টাডিটা করছিলেন, সেই স্টাডিতে কতজন পার্টিসিপেন্ট ছিল? হি কুড নট অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন। মানে এগেন ইউ হ্যাভ টু বি জেনুইন। আপনি যদি জেনুইন না হন, দেন এটা খুবই, যেটাই বললাম, খুবই আগলি ভাবে ধরা পড়ে। মানে ইট ইট জাস্ট রিভিলস ইটসেলফ দ্যাট ইউ আর নট বিং ট্রুথফুল। এই জন্য ফর এনি সিচুয়েশন বি ট্রুথফুল, এবং এটা ইভেন্চুয়ালি ইট উইল বেনিফিট ইউ, এবং দ্যাটস দ্য বেস্ট পলিসি। বলে না যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইট ইজ দ্য বেস্ট পলিসি। ইনিশিয়াল সেটব্যাক হইতে পারে, আপনি যেটা চাইতেছেন, সত্যি কথা বলার ফলে হয়তো আপনি সেটা পাইলেন না, বাট স্টিল ইজ অ্যাকচুয়ালি গুড ফর ইউ। অফকোর্স ইন্টারভিউর সময় আপনি মানে নিজেকে অবশ্যই সেল করবেন, বলবেন যে আপনি জানেন, বা অলওয়েজ বি হাম্বল অ্যান্ড ডোন্ট বি অ্যারোগ্যান্ট, মানে ওরকম অ্যারোগ্যান্স যেন না থাকে, বা আপনি তার একটা ফেভার দিতেছেন, ওই ধরনের একটা টেন্ডেন্সি থাকলে কিন্তু ইউ আর ইমিডিয়েটলি আউট বেসিক্যালি। আবার উল্টাটাও আমি দেখছি, একবার একটা ইন্টারভিউতে ক্যান্ডিডেট রুমে ঢোকার সাথে সাথেই হি ওয়াজ আউট, মানে হি ওয়াজ ডিসকোয়ালিফাইড রাইট দেয়ার, বিকজ তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে নেগেটিভ, উইদাউট ইভেন এনি দ্য ফার্স্ট কোয়েশ্চেন বিফোর দ্যাট হি ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম মাই বুক বিকজ অফ হিজ বডি ল্যাঙ্গুয়েজ। মানে লুক লাইক হি ইজ নট ইন্টারেস্টেড, মানে আসছে কোনো রকমে, খালি কোনো রকমে আসছে, একটি ইজ লাইক কিছু একটা, মানে এই মানে তার ওই সেই অ্যাপিয়ারেন্সটাই ছিল না।